এখন মনের আনন্দ থাকবে, কাজের আনন্দ থাকবে। শনি আপনাকে বাড়ির কাছাকাছি আনলেও উন্নতি দেবে, রাহু আবার আপনি যদি বাড়ি থেকে দূরে চলে যান রাহু সেখানেও আপনাকে উন্নতি দেবে। নমস্কার, সম্রাট আবারও হাজির। 2024 সালের রাশিফল কোন কোন রাশির কেমন কেমন যাবে তাই নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। 2024 সাল কেমন যাবে। 2024 সালে আমরা যদি প্ল্যানেটের যদি অবস্থানগত দিক দেখি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু সাফল্যের সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, সেটা বলে রাখা ভালো। এক নম্বর, তো যেহেতু কন্যা রাশিতে এখন কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশে, তাহলে নৈসর্গিক সফলতা বাড়াবে এবং এতদিন যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজগুলোকে আবার ত্বরান্বিত করবে, বা যে সমস্ত কাজ খুব স্লো হচ্ছিল এখন বৃশ্চিক রাশির সেই সমস্ত কাজগুলো এবার একটা তড়িৎ গতি নেবে। বৃশ্চিক রাশি শুধুমাত্র পায়ের দিক থেকে একটু ভয় রয়েছে। বৃশ্চিক রাশির মানে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত যেটা রক্তপাতের একটা সম্ভাবনা থাকছে, আমি বলে রাখা ভালো। আর বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের যারা মা রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিতে হবে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল যদি আমি হিসেব করি তাহলে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। অ্যালার্জির সমস্যা বৃশ্চিক রাশি যেরকম স্বাভাবিক বাড়ে সেটা বেড়ে থাকবে। জলের রোগের সমস্যা আপনাদের বাড়বে। পেটের জায়গা থেকে আপনাদের সমস্যা একটু রাখতে হবে। চুল উঠে যাওয়ার সমস্যা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তার মানে ছোট ছোট কিছু সমস্যা। আর বৃশ্চিক রাশির যেটা সমস্যা একটা বাড়বে সেটা হচ্ছে অনিদ্রার একটু সমস্যা বাড়তে পারে, যেহেতু চতুর্থে শনি বসে রয়েছে। চতুর্থে শনি যেটা করে এবং রাহু তার উপর যেহেতু দৃষ্টি ফেলে রেখেছে, কর্মকেন্দ্রিক জায়গায় একটা ইচ্ছা বাড়িয়ে দেয়। আর যখনই কর্মকেন্দ্রিক জায়গায় একটা চাপ বা ইচ্ছা বাড়িয়ে দেয় বা গতি বাড়িয়ে দেয় তখন তার মধ্যে একটা মিষ্টত্ব চলে আসে। তার মানে কোথাও না কোথাও ঘরের সুখ থেকে মানে একটা জায়গা থেকে আপনাদেরকে ছিটকে দেবে, তার মানে তড়িৎ গতিতে আপনাদেরকে ভাগবে। তার মানে ডোমেস্টিক পার্টে আপনাদের একটা সুখ তো দেবেই, এবং রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে তার মানে ডোমেস্টিক পার্টে সুখও দেবে, এবং রাহুর দৃষ্টি আপনাকে বাড়ি থেকে কিছুটা ছাড়াও করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখবেন 2024 সালে খুব একটা বেশি বাড়িতে থাকতে পারছেন না। কেন? আপনাদের কর্ম নিয়ে, আপনাদের ব্যবসা নিয়ে বা আপনাদের পড়াশুনো নিয়ে যে কারণেই হোক না কেন, পেশাগত দিক থেকে বা আপনাদের এডুকেশনের দিক থেকে বা কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাদের বাড়ি থেকে একটু দূরবর্তী যাত্রা। এডুকেশনের দিক থেকে আমি কিন্তু বৃশ্চিক রাশির খুব একটা বেশি ঝামেলা খুঁজে পাচ্ছি না। 2024 সালে বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের এডুকেশন খুব ভালো হওয়ার কথা। পঞ্চমে রাহু থাকলে এবং রাহু যেই প্যারামিটারে এসছে, রাহুও কিন্তু এখন এডুকেশনের জায়গায় বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের অনেক হেল্প করবে। আবার রাহু দেখুন যেটা করছে সেটা হচ্ছে উচ্চশিক্ষার জায়গায় রাহু প্রচুর হেল্প করবে। মে মাস থেকে বৃহস্পতি ধরবে বৃশ্চিক রাশিকে। মে মাস থেকে আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন দুটোই কিন্তু বহাল তবিয়তে সুন্দর জায়গা দিয়ে চলতে থাকবে। তার মানে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এডুকেশনের পার্ট একটা দুর্ধর্ষ জায়গায় আসতে চলেছে, তা নিয়ে আমাদের আর কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা প্রচুর ভ্রমণ করতে পারবেন, ভ্রমণের আনন্দ নিতে পারবেন। এবছর আপনাদের তীর্থ ভ্রমণ হবে। মে মাস থেকে বৃহস্পতি যখন আপনার রাশির উপর দৃষ্টি দিতে আরম্ভ করবে তখন থেকে আপনাদের তীর্থ ভ্রমণের উপর একটা নেশা বাড়বে। রোজগারের জায়গায় বৃশ্চিক রাশির একটা অভূতপূর্ব সফলতার জায়গা বৃশ্চিক রাশি দেখতে চলেছে 2024 সালে। দেখুন, কেতু যখন আপনার রাশির একাদশে গিয়ে পৌঁছেছে তার মানে সে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিটকে বাড়াতে আরম্ভ করবে। বৃশ্চিক রাশির জাতক আর জাতিকাদের যারা এতদিন জোরে ফাইন্যান্সিয়াল ট্রাভেলে ভুগছিলেন তারা এবার কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রাভেল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। আপনাদের প্রমোশনের জায়গা এখন আপনাদের আস্তে আস্তে খুলতে আরম্ভ করলো। রাহু পঞ্চমে বসে রইল, তার মানে খুব ভালোভাবে প্রতিষ্ঠা দেবে। তাহলে প্রাতিষ্ঠানিক জায়গায় আপনাদের প্রমোশন, যে যা ইচ্ছা ছিল, যে টাকা পয়সার একটা চাহিদা আপনার মনের মধ্যে ছিল যে আমি এই রোজগারটাকে মিট করতে চাইছি, তাহলে সেই রকম কিছু আপনাদের রোজগারের সুযোগ আপনাদের কাছে আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা মেডিকেল ট্রেডের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রচণ্ড ভালো পাবেন এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের পরেও অত্যন্ত ভালো পাবেন, কিন্তু এপ্রিল মাস পর্যন্ত একটা ভালো জায়গা পেতে চলেছেন। বৃহস্পতি কিন্তু এবার যাবার বেলায় বৃশ্চিক রাশিকে অনেক কিছু দিয়ে তারপরে সে বৃষ রাশিতে যাবে এবং তারপর বৃশ্চিক রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে। তার মানে এখন মনের আনন্দ থাকবে, কাজের আনন্দ থাকবে। কাজ নিয়ে এখন আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা থাকবে। যারা ক্রিয়েটিভ পার্টে যারা যুক্ত রয়েছেন, মে মাসের পর থেকে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ডে খুব ভালো উন্নতি। কেন উন্নতি? বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। আর রাহু কোথায়? রাহু আপনার পঞ্চমে বসে রয়েছে, তার মানে মস্তিষ্কে। রাহু ইনোভেশনকে দেখে, রাহু ক্রিয়েটিভিটিকে দেখে, আমাদের সৃজনশীলতাকে রাহু দেখে। তার মানে মাথার মধ্যে নতুন পরিকল্পনা আনা, নতুন কিছু চিন্তাভাবনা করা। তার মানে আমরা যদি শিল্পের সাথে যুক্ত থাকি, সৃষ্টির সাথে যুক্ত থাকি, থিয়েটার, নাটক, আবৃত্তি, পারফর্মিং আর্ট, বা ধরা যাক আমরা হয়তো স্পোর্টসের সাথে যুক্ত রয়েছি, তাদের জন্য তো 2024 সাল বৃশ্চিক রাশি অভূতপূর্ব একটা রিমার্কেবল ইয়ার। তার মানে এই বছর আপনারা চাইলে এই সমস্ত ট্রেড থেকে খুব ভালোভাবে কাজ বের করে আনতে পারেন, ভালোভাবে অর্থ রোজগার করে আনতে পারেন। প্রমোশন নিয়ে যদি বাইরে যেতে চান চলে যান, কোনো সমস্যা নেই। আপনি যদি প্রমোশন নিয়ে বাড়ির কাছাকাছি আসতে চান সেখানেও আপনার জন্য সুবিধে রয়েছে। কেন? যেটা অন্য রাশিদের সুবিধে নেই, তার কারণ শনি
শনি এখন চতুর্থে বসে রয়েছে, তার মানে আপনার বাড়িতে, আবার রাহু পঞ্চমে, তার মানে বাড়ি থেকে দূরে। তার মানে শনি আপনাকে বাড়ির কাছাকাছি আনলেও উন্নতি দেবে, রাহু আবার আপনি যদি বাড়ি থেকে দূরে চলে যান রাহু সেখানেও আপনাকে উন্নতি দেবে। যারা র ডিপার্টমেন্টে চাকরি করেন, সিআইডি, সিবিআই, ইডি বা গোপন বিভাগে চাকরি করেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যারা বাস্তু নিয়ে কাজ করছেন, যারা জ্যোতিষ নিয়ে কাজ করছেন, যারা তন্ত্র নিয়ে কাজ করছেন, তারা আরও বেশি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে যাবেন এবং মে মাসের পর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি তারা স্পিরিচুয়ালি অনেক বেশি এনহ্যান্সও হয়ে যাবে। যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে, মোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসের কাজ করেন, তাদের জন্য খুব ভালো। মাছের যারা চাষ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আপনারা ড্রাইভিং করেন, এখন আপনাদের ড্রাইভিংয়ের মধ্যে দিয়ে এখন আপনাদের সুনাম কিন্তু খুব বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু এপ্রিল মাস অবধি সাবধানতা অবলম্বন করা উচিত। এপ্রিল মাস পর্যন্ত চাকরি চলে যাবার কিছু ভয় থাকতে পারে। এপ্রিল মাস পর্যন্ত কলিগদের সাথে বা বসে ইমিডিয়েট বসের সাথে একটা বচসায় জড়িয়ে গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে একটা বিপত্তি আসতে পারে, সেটা দেখে একটা বলা বাহুল্য। আর আপনারা শেয়ার মার্কেটে এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এখন শেয়ার মার্কেটের পাশাপাশি রাখিমালের ব্যবসা আপনারা করতে পারেন। শুধু আমি একটাই জিনিস বলবো, একাদশে কেতু থাকলে লোন নেওয়ার জায়গায় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনারা ইনভেস্ট করবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, নিজের ব্যবসায় ইনভেস্ট করবেন, নিজের কর্মজীবনে ইনভেস্ট করবেন, নিশ্চয়ই করবেন, মিউচুয়াল ফান্ড করে ইনভেস্ট করবেন, সব জায়গায় ইনভেস্ট করবেন, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করতে হবে। তার কারণ কেতু যেহেতু একাদশে বসে রয়েছে, ষষ্ঠে যতক্ষণ বৃহস্পতি বসে থাকবে, ইনভেস্টমেন্টের জায়গায় যেন ভুল ইনভেস্ট না হয়ে যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গায় একটা সমস্যা আসতে চলেছে। বৃশ্চিক রাশির প্রেম নষ্ট হয়ে যেতে পারে, ব্রেক হয়ে যেতে পারে। যেই বৃহস্পতির দৃষ্টিটা যখন রাশির উপর পড়বে, তখন থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈবাহিক ক্ষেত্রটি খুলতে আরম্ভ করবে। অর্থাৎ যাদের বিয়ে আটকে যাচ্ছিল তাদের বিবাহের জায়গার সূচনা কিন্তু মে মাসের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি কিছু বাকি গিয়ে থাকে, যদি কিছু মানে ফাঁকা হয়ে যায় বা যদি কিছু বাদ পড়ে যায়, তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং ক্ষমা নয়, শুধুমাত্র আপনাদেরকে যেটা বলে রাখা, আপনাদের একটা দায়িত্ব দিয়ে যাব, সেটা হচ্ছে যে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। তার কারণ আমি দেখুন, এক তো বসে রয়েছে দেবভূমিতে, অর্থাৎ ঋষিকেশে আমরা এই প্রোগ্রামগুলো করছি। আপনারা হয়তো ভাবছেন অনেকগুলো আমরা খুব আনন্দের সাথে প্রোগ্রামগুলো করছি, কিন্তু বিশ্বাস করুন প্রোগ্রামটা করতে ভীষণ কষ্ট হচ্ছে। একদিকে ঢাক বাজছে, একদিকে মাদল বাজছে, আরেকদিকে গাড়ির আওয়াজ, আরেকদিকে মানে বিভিন্ন পুণ্যার্থীরা এখানে এসেছেন। আর আমরা কার্তিক মাসের পূর্ণিমার সময় আমরা এই প্রোগ্রামগুলো করছি, তার মানে বুঝতেই পারছেন কি ভিড় এই অঞ্চলে। তার মানে সব কিছু সরিয়ে রেখে এই প্রোগ্রামগুলো করা, আপনাদের কাছে তুলে ধরা যে একটা শনির বছর, আধ্যাত্মবাদের একটা বছর, স্পিরিচুয়াল একটা জার্নির বছর। তার মানে সেই জার্নির বছরটা যখন আমরা সেই বছর যখন আমরা জার্নি শুরু করব, একটা সুন্দর জায়গা থেকে জার্নিটা শুরু করা ভালো। এবং বৃশ্চিক রাশিতে এবছর স্পিরিচুয়াল কানেকশান বাড়বে। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল রঙের যে বাটনটা দেখছেন তাকে সাবস্ক্রাইব প্রেস করে দিন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। একটা নোটিফিকেশান বেল আসবে, তাকে প্রেস করে দিন। দেখবেন তাহলে কী হবে, আমি যখনই প্রোগ্রাম আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। আর আমি একটু মোটিভেট হব যখন আপনি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।